বিশালগড় জেলে আছে, কারণ কি বন্ড জমা পায়নি। তো এখনো আসামি জেলেই আছে এবং সরকারের পক্ষ থেকে আমি ডাইরেকশন দিয়েছি ডিজিকে এবং অ্যাডভোকেট জেনারেলকে যে এই বেলের ক্যান্সেলেশনের জন্য সরকার হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আজকেই আপিল করবে। দেখুন, মনের মধ্যে রাগ হতেই পারে, তাই বলে মা ছেলেকে খাওয়া বন্ধ করে দিয়ে মেয়েকে রান্না করবে না, আমি তো দেখিনি এমন কোনো। ডাক্তারদের মায়ের ভূমিকা থাকতো, ডাক্তারের সেবা, হেলথ সেক্টর সেবা সেক্টর। অনেক সময় দেখা যায় যে আমার সঙ্গে কোনো কারণ কোনো মনোমালিন্য ডাক্তারের কোনো সময় বা একসময় পড়েছি কোনো জায়গায় মনোমালিন্য কথা বলি না, কিন্তু আমি যে অসুস্থ হসপিটালে যাই যেখানে যদি মেডিসিন ডাক্তারবাবু হয় দেখতে বিপ্লব 104 বুখার, তার জন্য সে ভাববে ও আমার সঙ্গে খারাপ ব্যবহার, এখন আমি তাকে দেখবো না। ডাক্তার এই মানসিকতা পোষণ করা উচিত না, আমি সেটা বলবো। এটা করলে মানুষ আপনাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করবে, কারণ আপনাদের সেক্টরটা সেবা সেক্টর, আর আপনারা যেটা চাইছেন সরকার সেটা ব্যবস্থা করেছে অলরেডি। তারপর যদি আপনারা এইগুলি কাজ করেন তো আপনাদের প্রফেশনে সেটা ঠিক হবে না। আর এই বিষয়েও সরকার, কারণ সরকার সর্বোপরি পাবলিক কোনো জায়গাতে প্রবলেমে পড়বে সেটা সরকার বরদাস্ত করবে। জনতার কোনো সেক্টর, সেবার সেক্টরে প্রবলেম হবে কোনো হসপিটালে, ইয়ে কমপ্লিটলি বরদাস্ত করবে। আইনগতভাবে যা যা করার করবো, কারণ আইন তো আমি হাতে নিতে পারবো না। আমি এখন যাবো থোড়ি যাবো যে ভাই ওই ব্যক্তিকে ধরে মারার জন্য, এটা কোনো ল না। যেটা করেছি নন বেলেবল সেকশন লেগেছে, এখন ম্যাজিস্ট্রেট তাকে বেল দিয়েছে, অন্তরিম বেল দিয়েছে, কিন্তু এখনও তো বন্ড জমা করতে পারেনি, তার জন্য জেলেই আছে। তো কাজে যাতে বাধা না দেওয়া, ল অ্যান্ড অর্ডার বাধা না দেওয়া, কেউ ল অ্যান্ড অর্ডারের মধ্যে বাধা করি না। পিকেটিং এখন বসুক, বারবার এই জাতীয় ঘটনা ঘটছে, তো এর সাথে কি চিকিৎসার মান বা পরিষেবাতে ঘাটতি এগুলো কি মানে ইনভলভ কিনা এই সিচুয়েশনে? দেখুন, হসপিটাল সেটা ত্রিপুরা রাজ্যেই হয় এমন না। আপনি ডাটা তুলে দেখুন, ওয়েস্ট বেঙ্গল হোক, আসাম হোক, মণিপুর হোক, আমার নর্থ ইস্ট ত্রিপুরা পর্যন্ত এগুলি না হওয়া উচিত। তার জন্য চিকিৎসা পরিষেবা আমাদের সরকার আসার পর আমরা চিকিৎসা পরিষেবার অনেক উন্নয়ন করেছি। মানুষের কাছে সহজলভ্য ব্যবস্থা করার জন্য অনেক ব্যবস্থা সরকার করেছে। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 5 লাখ টাকা ই কার্ড 3.5 লাখ ইস্যু হয়ে গেছে উইদিন 3.5 মাস। তো সরকার কাজ করছে, অনেক স্পিডে কাজ করছে, এবং আশা করি যে আগামী দিনগুলিতে যাতে ত্রিপুরা হসপিটালগুলি আরও মডার্নাইজেশন হতে পারে, মানুষ যাতে আরও বেশি সুবিধা পেতে পারে তার ব্যবস্থা সরকার। ডাইরেক্ট ফিজিক্যালি আক্রমণ করা তার উপরে, সেটা অত্যন্ত বর্বরোচিত ব্যবহার। সরকার তার ঘোর নিন্দা করে, এবং আমি এবং আমার সরকার কোনো মতে এগুলি বরদাস্ত করবে না। যে পেশেন্ট মাম্পি দাসের মৃত্যুর পর যে ঘটনাটা জিএম হসপিটাল হয়েছে, সে বিষয়ে সরকার এবং পুলিশ করার পদক্ষেপ নিয়েছে। আন্ডার সেকশন 364, 307, 333 and 427 এবং 34 IPC and 3(a)(b) এই ধারায় কেস নেওয়া হয়েছে। আর তার মধ্যে ফুকন দাস, সুমন দাস, বিকাশ দাস, প্রদীপ চন্দ্র দাস, all are from কল্যাণপুর, এবং অর্জুন দাস আগরতলা থেকে, এই 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল এই কেসে। আর তারপর ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওনারা আপিল করেছেন। অন্তরিম বেলের আদেশ ম্যাজিস্ট্রেট দিয়েছে, সেটা জুডিশিয়াল সিস্টেম। পুলিশ তার কাজ সুদক্ষতার সঙ্গে করেছে এবং সমস্ত ধারাগুলো লাগানো হয়েছে।
307 লাগানো হয়েছে, তার মধ্যে 307। এখন ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল সিস্টেমে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আর তারপরও কালকে এরা বেলে বেরোতে পারেনি, বিশালগড় জেলে আছে, কারণ কি বন্ড জমা হয়নি। তো এখনো আসামি জেলেই আছে এবং সরকারের পক্ষ থেকে আমি ডাইরেকশন দিয়েছি ডিজিকে এবং অ্যাডভোকেট জেনারেলকে যে এই বেলের ক্যান্সেলেশনের জন্য সরকার হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আজকেই আপিল করবে এবং সরকার শক্ত হাতে তার মোকাবেলা করবে।